হয়ে গেল। একটা লঞ্চন দাও না। হয়ে গেল? ওভারেটা নিলাম না। ঘরে রজনী ওরা আবার আলো কি হবে? সন্ধ্যে শিবার আসছে, শিবার কথা বলতে এই আলোটা বড় বড় করে দিয়েছে। ঘর বাচ্চার দিন একটু অন্ধকার হয়ে যাবে। ততক্ষণ ওটা নেই না, আমরা এটা পাচার করছে না, কিছু কিছু তেল করা। আমার কথা বলছে, যা বলছে তাই কম। তুমি নিশ্চয় কিছু পাবো না, শুনতে পাও? যত যন্ত্রণ চিন্তাশীল হতে হতে কোনো না মেয়েকে পাওয়া লাগবে, কিন্তু নড়াই দেয় না। লোক দেখো বাবু, আমার দ্বারা হবে না, সববারই কাজ বলে দিন। বসে আছে? হ্যাঁ, সেটা তো দিয়েছি, লুচি তরকারি। তুমি একটা মেয়ে বাড়ি থেকে চলে গেল, কেউ দেখেনি? তোমাদের সবাইকে এই ঝড় বৃষ্টির রাতে তুমি বাইরে কেন? আমি আর বাঁচতে চাই না। কি হয়েছে বলবে তো? আমি সকলের বোঝা এখানে আর থাকতে চাই না। ভেতরে চলো, এসো। এই করে কেস নাকি? অন্য কেস। আপনি যা বড় খবর দিন দিয়ে সুসংবাদ তো। সুসংবাদ কি যে বলেন? আচ্ছা এই রামতরণ উকিল সুসংবাদ যা কোনদিন দুঃসংবাদ এনেছে? আর যান যান বড়কে তাকে খবর দিন। বড় ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। আপনি কি বলুন, রামতরণ উকিল এসছে, অনেক সুসংবাদ নিয়েছে। আচ্ছা দেখি বলুন তাকে ধরুন। বলুন কি? আগে হ্যাঁ, তবে আর বলছি কি। বসুন বসুন। এই যে ইনি হচ্ছেন গোবিন্দ দত্ত, সদরে প্র্যাকটিস করেন। এই কাগজপত্র সব নিয়ে এসছেন, সমস্ত প্রমাণ হতে আছে। আগে রজনীর বাবার নাম হরে কৃষ্ণ দাস। হরে কৃষ্ণ দাস? হরে কৃষ্ণ দাস। তার ভাই মনোহর দাস। এই মনোহর দাস আর বাঞ্ছারাম মিত্তির ব্যবসা করে প্রচুর টাকা করেছেন। কি এক উপলক্ষে তিনি বাইরে যান, কিন্তু আর ফিরে আসেন। তার মৃত্যু সংবাদও কেউ জানে। বাঞ্ছারাম মিত্তির অকৃতজ্ঞ ছিলেন না। তার পুত্র রামসদয় মিত্তির এক বিপদে গেছে। সেই জন্য বাঞ্ছারাম বাবু এই উইলের সমস্ত সম্পত্তি পাওয়ার কথা এই মনোহর দাসের ভাই হরে কৃষ্ণ দাস, তার অবর্তমান তার কন্যা রজনী। রজনী সবই তো বুঝলাম, কিন্তু এই রজনী যে সেই রজনী, তার কি প্রমাণ? প্রমাণ তো হয়েই আছে। আর রজনী বাবা বলে যাকে জানে না, যার নাম আপনি সেদিন আমাকে বললেন, সে কিন্তু রজনীর বাবা নয়, সে হচ্ছে রজনীর মেশো। আর তার নাম রাজচন্দ্র দাস। হ্যাঁ, আর এ কথা যদি প্রমাণিত হয়, তাহলে ওই সম্পত্তির মালিক হলো রজনী। কিন্তু আপনি এত তথ্য জানলেন কেমন? আপনি তো জানেনই বড়বাবু, উনি যে সর্বদা প্র্যাকটিস করেন। তাছাড়া ওই মিলের যিনি এক্সিকিউটিভ, তিনি হচ্ছেন ওনার গোবিন্দ কৃষ্ণরাম সরকার। বাঞ্ছারাম বাবুর মিলে এক্সিকিউটিভ ছিলেন, এখন হচ্ছেন। আমি না কৃষ্ণরাম বাবু হরে কৃষ্ণ দাস আর রজনী অনেক অনুসন্ধান করেছিলাম, কিন্তু কোন সন্ধানই পাওয়া গেল। তাই সমস্ত সম্পত্তি রামসদয় মিত্তিরকে দিয়ে দেওয়া। বুঝুন, তার সম্পত্তি কে ভোগ করছে? ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে। না না, কিচ্ছু জটিল না, কিচ্ছু জটিল না। আমি বলছি এখন জলের মতো পরিষ্কার। কলকাতায় গেলেই ওনার ভগ্নিপতি কৃষ্ণরাম বাবুর কাছে সমস্ত কাগজপত্র রাখা। হ্যাঁ, আপনি সব জানতে পারেন।
রামতরণ বাবু, আপনি কি বলেন? আমি তো আপনাকে বলছি যে কলকাতা যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। এসব জানতে গেলে কলকাতা আমাদের যেতেই যেতেই। বেশ, চলুন। রজনীর যদি সত্যি সম্পত্তি থাকে তো ওকে পাইয়ে দেওয়াটাই আমাদের কর্তব্য। এছাড়া অন্ধ, তা ও চলুক আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সেটা খুব ভালো, ও আমাদের সঙ্গে। লাই মশাই, আমাদের কলকাতা যাওয়ার ব্যবস্থা। যিনি ফুল বিক্রি করেন, এই তো এই বাড়ি। রাজুদা, ও রাজুদা। আপনি কি যাচ্ছেন তো? আপনার সাথে দরকার। আসুন। দরজাটা একটু বন্ধ করে দেবেন। প্রথম কথা হলো, রজনী ভালো আছে। রজনী বেঁচে আছে, সে আমার কাছে আছে। এবার বলুন, রজনী আপনার কি হয়? আমার মেয়ে। আপনার নিজের মেয়ে? ব্যাপারটা খুব জরুরি। রজনীর একটা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্য আপনারা যদি সত্যি কথা বলেন। রজনী আমার নিজের মেয়ে নয়, আমার পালিতা কন্যা। রজনীর বাবার নাম আগে হরে কৃষ্ণ দাস। আগে শিশুকালে ওর বাবা মা মারা যায়। রজনী আমাদের কাছে মানুষ, অন্তত আমাদেরই বাবা আর মা বলে জানে। রজনীকে দেখতে চান? হ্যাঁ দেখা নিশ্চয়ই। তবে ওকে এই বাড়িতে মানানোই ভালো। ওকে নিয়ে পাড়ায় অনেক বিঘ্ন ঘটেছে তো। বেশ তো, আচ্ছা না, গোবিন্দবাবুকে বলে দেবেন আজ সকালবেলা আমি অর্থ ভক্তের সাথে বিষ্ণুবাবুর বাড়িতে যাবো। মাফ করবেন, এটা কি রামসদা মিত্রের বাড়ি? আগে হ্যাঁ, কি দরকার বলুন? আমি তার ছেলে। নমস্কার। নমস্কার, বসুন। মহাশয়ের নাম? হ্যাঁ, শ্রী সতীন্দ্র কুমার মিত্র। আমার নাম অমরনাথ ঘোষ। আপনি কি ডাক্তার? হ্যাঁ, শখের ডাক্তার বলতে পারেন। গরিব দুঃখীদের একটু একটু চিকিৎসা করি। বাহ বাহ, কি করছেন? শেক্সপিয়ার? হ্যাঁ, চমৎকার। দুস্থ মনকে সুস্থ করে, এ আরেক ডাক্তার। আপনি কি লেখক? না না, ভবঘুরে। বাবার কিছু সম্পত্তি আছে, খাই তাই ঘুরে বেড়ায়। যাক, আপনার কি প্রয়োজন সেটা কিন্তু আপনি বলবেন।
বলতে খুবই খারাপ লাগছে, তবে না বলেও কোনো উপায় নেই। বলুন। আপনার বাবাকেই বলা আমার উচিত, কারণ খবরটা খুব সুস্বাদু। আপনি যখন শিক্ষিত লোক, নিঃসংকোচে বলতে পারেন। রজনীকে চেনেন? রজনী মানে রাজচন্দ্র দাসের মেয়ে? হ্যাঁ, যে অন্ধ। চিনি। কেমন আছে সে? ভালোই আছে। কিন্তু আপনি সবই জানবেন ক্রমশ। রজনীর কিছু বিষয় সম্পত্তি আছে। বিষয় সম্পত্তি? রজনীর বাবা তো ফুলগাছি। রাজচন্দ্র দাস রজনীর আসল পিতা নয়, রজনী তার পালিতা কন্যা। সে কি? তবে সে কার মেয়ে? আপনারা যে সম্পত্তি ভোগ করছেন তার মালিক রজনী। রজনী মনোহর দাসের ভাইঝি। অপরাধ নেবেন না, আমি তো কেবল দুধ মাত্র। মহাশয় বোধহয় দালালির ব্যবসা। আপনি আসতে পারেন, আমার অনেক কাজ আছে। বেশ, তাহলে আমার উকিলের কাছে সংবাদটা পাবেন। কি বলতে চান আপনারা? মনোহর দাস পরিবারে জলে ডুবে মারা গেছে, তার উপর মারা গেছে। তার আবার ওয়ারি ছিল কোথা থেকে? আগে হ্যাঁ, আর ঘরে কেষ্ট দাস বলে তার একজন ভাই আছে আনন্দদাস, সে তো মারা গেছে আগে। হ্যাঁ, মনোহর দাসের পরে সে মারা গেছে। কাজে কাজে হরেকেষ্ট দাস বিষয়ের অধিকারী হয়েছিল, সেও তো মারা গেছে। হ্যাঁ, তার তো কেউ ছিল না। আমরাও ঠিক তাই জানতাম, তাই বিষয় এতদিন আপনাকে ভোগ করতে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি তার একটি মেয়ে আছে, তার নাম রজনী। বটে, যে করে একটা মেয়েকে ধরে এনে হরে কৃষ্ণ বললেই হলো? কোনো প্রমাণ আছে? আছে বলছি, নিশ্চয়ই প্রমাণ আছে। ওই রংকারণ কারণটা দাও না। এই দেখুন, সমস্ত প্রমাণে কোর্টের জবানবন্দিতে ইয়াদদাস্ত করা আছে। শুরু বলুন 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 না, বলুন জবানবন্দি সালটা দেখুন। 19 বছর কিনা? হ্যাঁ। রজনীর বয়স এখন কত অনুমান করুন? 20। তা হবে। আমার অগ্রজ শ্রী মনোহর দাস, আমার কন্যা রজনী, সে জন্মান। তাহলে এই যে সেই রজনী, তাকে সন্দেহ তো কোনো অবকাশ হইল না। বলুন ছোট, বলুন। না, জালিয়াতি। এই জাল দলিল আমি মানি না। আমি মোকদ্দমা করবো। মোকদ্দমা করা বৃথা। আমি আপনার পিতা বাঞ্ছারাম বাবুর মিলের এক্সিকিউটর। বিষয় রজনী, আমি তার বিষয়ে তারই ভাবে ফিরিয়ে দিয়ে যাবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। চোর ঘুষখোর জালিয়াতি করবার জায়গা পাবো না তোমরা। কোথা থেকে একটা ফুল ওনার মেয়েকে ওয়ারিস খাড়া করে কত টাকা ফেলছো? কত টাকা ফেলছো তুমি? বাবা বাবা বাবা, আপনি উচিত করতে বসুন বসুন বসুন। কোথায় গেল? ও ছোটমা, ছোটমা কি সর্বনাশ হয়েছে? শিগগিরই এসো। কি হয়েছে কি বলবি তো? কাজ এনে এসে উকিল মোক্তার নিয়ে বলেছে এবারে দখল নেবে। দখল নেবে? হ্যাঁ, তাই তো বাবু খুব রেগে গেছেন। রেগে গেছেন? হ্যাঁ। ঠিক আছে, খারাপ রইল। আপনি আপনার বাবাকে দেখুন, আমি কালকে আবার আসবো। বিষয় ছেড়ে দেব বললেই হলো। এবারে ভদ্রটা টেনে আমি কথা বলব। প্রমাণ কিন্তু সঠিক।
রজনী মনোহর দাসেরই ভাই। তাই বলে এক কথায় বিষয় ছেড়ে দেব? দেওয়া তো উচিত। চুপ করো। কি উচিত আর অনুচিত সেটা আমরা বুঝব। সূর্য তুমি দিগন্তে কত রং ছড়ালে, ও সূর্য তুমি দিগন্তে কত রং ছড়ালে। আমি দেখলাম দেখলাম দেখলো যে আরো বহুল শুধু দেখতে পেল না দুটি চোখ, কে জানে কার খেয়ালে। ও সূর্য তুমি দিগন্তে কত রং ছড়ালে। যে হাতের ছোঁয়ায় তুমি প্রতিদিন ঘুম ভেঙে যাও, যার হাতে মালা হয়ে যাও, সেই জানে না কত সুন্দর তুমি সেই সকালে। ও সূর্য তুমি দিগন্তে কত রং ছড়ালে। যে অঙ্গে নেমেছে তুমি এত অপরূপ আলোর রূপ কথা তুমি বলো, আলোর আধার কেন তার কপালে। ও সূর্য তুমি দিগন্তে কত রং ছড়ালে। আমি দেখলাম দেখলাম দেখলো যে আরো বহুল শুধু দেখতে পেল না দুটি চোখ, কে জানে কার খেয়ালে। ও সূর্য তুমি দিগন্তে কত রং ছড়ালে।